নমস্কার। আমরা আজকে একটি ঐতিহাসিক বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আমাদের পেছনে যে বাড়িটি রয়েছে আপনারা খুব ভালো করে দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটি সিস্টার নিবেদিতার ছবি হয়তো দেখতে পাচ্ছেন। এটা সিস্টার নিবেদিতা প্রতিষ্ঠিত বিবেকানন্দ সোসাইটি। স্বামীজি চলে যাওয়ার কিছুদিনের পরেই স্বামীজির নামে কলকাতায় যে প্রথম সংগঠনটি সিস্টার গড়ে তুলেছিলেন, কলকাতার যুব সমাজের মধ্যে স্বামীজির আদর্শ, স্বামীজির চিন্তাকে প্রচারিত করার জন্য, প্রবাহিত করার জন্য, এবং সেই চিন্তাধারা যা পরবর্তীকালে ভারতের বিপ্লবী আন্দোলন, সশস্ত্র বিপ্লবী আন্দোলন এবং তারও পরবর্তীকালে মানব সেবার যে আদর্শ, জীবজ্ঞানে শিব সেবার যে আদর্শ, তার দ্বারা প্রভাবিত হয়েছিল। আজকে 1 মে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস। এই অনন্য সংগঠনটি আমাদের বাংলার মানব সমাজে এবং সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর মানব সমাজে কিভাবে প্রভাব বিস্তার করছে, প্রায় শতবর্ষ অতিক্রান্ত হয়েছে, তবুও সেটি উপলব্ধি করবার জন্য কলকাতায় আজও টিকে থাকা এই ইমারতগুলির সামনে এসে দাঁড়ানো উচিত। আমি আর সৈকত আজ এই ইমারতের সামনে এসেছি। সৈকত কিছু বলবে বাড়িটি সম্পর্কে বা ইতিহাস সম্পর্কে। সবার আগে একটু বাড়িটা দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন একদম একই কায়দায় বাড়িটা আছে, এবং এটা হচ্ছে বৃন্দাবন বোস লেন। এই রাস্তাটা হাতিবাগানের অত্যন্ত কাছে, অত্যন্ত সিগনিফিক্যান্ট, কারণ 23শে আগস্ট 1902 যে সময়ে নিবেদিতা এই বাড়িতে এসে থাকা শুরু করেছিলেন, অর্থাৎ স্বামীজির চলে যাওয়ার পরে। এবং এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ আপনারা দেখুন এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা চলে যাচ্ছে মেন রাস্তার দিকে, হাতিবাগানের দিকে, এবং ঠিক এর উল্টো দিকে যে গলিটা ঢুকে গেছে সেখানে স্বামী অভেদানন্দের আশ্রম, মঠ। আর আরও সোজা যদি আমরা শ্যামবাজারের দিকে এগিয়ে যাই, তাহলে 4 নম্বর শ্যামপুকুর স্ট্রিট পড়বে, যেখানে কিন্তু 1902-1903 এই সময়ে পরবর্তীকালে শ্রী অরবিন্দ থাকতেন, এবং সেখানে তার সমস্ত বিপ্লবী কার্যকলাপ চলতো। এবং যেরকম শ্রী অরবিন্দ নিজে বলে গেছেন যে নিবেদিতার সঙ্গে তার সম্পর্ক ছিল সম্পূর্ণ রাজনৈতিক, সেখানে কোনো আধ্যাত্মিক চর্চা হতো না। এবং সেই রাজনৈতিক সম্পর্ক যখন চলছে, সেই সময়তেই স্বামী বিবেকানন্দের নামে এই বিবেকানন্দ সোসাইটি গড়ে তুলেছিলেন নিবেদিতা। সুতরাং বুঝতেই পারছেন সমস্ত বিপ্লবীরা এই বিবেকানন্দ সোসাইটির সঙ্গে সে সময় যুক্ত ছিল। আজ 100 বছর, 120 বছর পার হয়ে গেছে, পরিস্থিতি পাল্টেছে, কিন্তু দেখে খুব ভালো লাগলো যে জায়গাটা এখনও আগের মতোই রয়েছে। এবং আজকে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবসে তাই আমরা একটা কাজে এখানে এসেছিলাম, এসে এই বাড়িটা দেখে গেলাম। আপনারা অবশ্যই আসবেন এবং পুরনো কলকাতার এই ইতিহাসগুলোকে ভালোবাসবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।